ফসল রক্ষাবাদ না থাকায় ভোগান্তিতে রয়েছে নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নের ৮ গ্রামের মানুষ। প্রতি বছর বোরো আবাদের সময় গ্রামবাসীর সম্মিলিত চেষ্টায় ফসল রক্ষাবাদ নির্মাণ করা হয়, যদিও ফসল রক্ষাবাদ সম্পর্কে নেই তাদের কোনো পরিপূর্ণ ধারণা। 2 বছর যাবৎ আমরা ওই বন্যার কবলে পড়ে অনেক ক্ষতি হয়েছে। আমাদের প্রায় 300 একরের মতো ভূমি, যেগুলা গত বন্যায় একদম পুরোপুরি ড্যামেজ, কোনো ফসল উৎপন্ন হয়নি। এর আগের ভাগ আংশিক তোলা গেছে, কিন্তু এইবার একদম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়াতে আমরা গ্রামবাসী মিলে একটা সিদ্ধান্ত নেই যে আমরা এর থেকে কিভাবে পরিত্রাণ পাই। যে ফসল রক্ষাকরণের জন্য এই বছর বন্যা হওয়ার পরে আমি নিজেও একটা টিউনু মহোদয়ের কাছে শরণাপন্ন হয়েছিলাম। আমরা এমনই অবাগা, উনি আইসেন ঠিকই, উনি ওই দিক দিয়ে রাস্তাটা লক্ষ্য করছেন, কিন্তু আমাদেরকে কোনো একটা সান্ত্বনা সূচক কথা উনি বলে যাননি। প্রায় 3-4 হাজার কাঠা জমি এখানে আছে, কয়েক গ্রামে মিললে ফসল ক্ষতি হয়েছে। পাশাপাশি আমার যে প্রাইমারি স্কুলের ফুলাফানগুলি স্কুলে যাওয়ার মতো কোনো সুব্যবস্থা নেই। এই বেরিবান্ধের সাথে এই প্রাইমারি স্কুল থেকে বিআইডিসি প্রকল্প পর্যন্ত একটা ইউনিয়ন পরিষদের রাস্তা, এটা ভাঙ্গিয়া নষ্ট হয়ে গেছে। সেইটাও আমরা নিজ উদ্যোগে, সরকারি কোনো সহযোগিতা না পাইয়া নিজ উদ্যোগে সেই কাজটাও আমরা করতেছি। জেলার পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসন বিষয়টি অবগত থাকলেও মিলছে না স্থায়ী কোনো সমাধান। নদীর নাম ধনেখালী। ধনেখালী নদীর তীরবর্তী গোপালপুর হইতে দরুন সাহতা হয়ে টঙ্গিভিটা পর্যন্ত ধনেখালী নদীর তীরে এসে অবস্থিত ৮ গ্রাম। ডেমুরা, কদিম চাপারকোনা, ধুপাপাড়া, দক্ষিণ ডেমুরা, জিথন, গন্ধবপুর, দরুন সাহতা, গোপালপুরের পাশ দিয়ে বয়ে গেছে ধনেখালী নদী। নদীর তীরে রয়েছে দরুন সাহতা প্রাথমিক বিদ্যালয়। বিষয় হচ্ছে, ওনারা মুরব্বী যা বলছে, অনেক জায়গায় আমরা দৌড়াদৌড়ি করছি, ইউনিয়ন অফিস, ডিসি অফিস বা পানি উন্নয়ন বোর্ড, আমরা সব জায়গায় গেছি মুরব্বীদের সাথে নিয়ে, কিন্তু এটা কোনো রেসপন্স পাই নাই। আমরা পানি উন্নয়ন বোর্ডে গেছিলাম, একটা স্মারকলিপি দিয়ে আসছি 17/10/24 তারিখে। এরপরে ওনারা বলে কোনো বাজেট নাই। তারপরে আমরা ব্যর্থ হইয়া যে গ্রামবাসীরা নিয়ে একটা উদ্যোগ নিলাম, জানি বেড়িবাঁধের থেকে বেড়িবাঁধ কেমনে করা যায়। পরে প্রত্যেকেরই গ্রামের সকল শ্রেণীর জনগণকে নিয়েই নির্দিষ্ট একটা বাজেট প্রণয় করে এই যতটুকু কাজ হয়েছে আরও করার ইচ্ছা আছে আমাদের, কমপ্লিট হয় নাই। প্রায় 80% কাজ সম্পূর্ণ হয়েছে, আর বাদবাকিটা অর্থ স্বল্পতার কারণে করতে পারি নাই। আমরা চেষ্টা করতেছি আবার জনগণের কাছ থেকে টাকা নিয়ে এই কাজ সম্পূর্ণ করার জন্য। বন্যা থেকে মুক্ত হবে আমরা এই আশায় এই বেড়িবাঁধ দেওয়া। আনুমানিক প্রায় 20 থেকে 22 লাখ টাকার মতো এই 2 কিলো রাস্তা নেওয়া হয়েছে নিজস্ব অর্থায়নে। পুরোদমে চলছে দরুন সাহতা ফসল রক্ষাবাদের কাজ, যদিও ফসল রক্ষাবাদ সম্পর্কে গ্রামবাসী নেই কোনো মুখ্য ধারণা। প্রতি বছর নিজেদের স্বপ্নের ফসল রক্ষার জন্য নির্মাণ করা হয় বাঁধ। গ্রামবাসীর উদ্যোগে বাঁধ নির্মাণ হলেও বর্ষায় তলিয়ে ভেঙে যায় বাঁধ। ফলে প্রতি বছর গ্রামবাসী প্রায় লক্ষ লক্ষ টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য স্থানীয় প্রশাসন সহ জেলা পানি উন্নয়ন বোর্ডের দ্বারস্থ হয়। ইতিবাচক কোনো সাড়া পায়নি বলে জানায় গ্রামবাসী। জেলা সাহতা ইউনিয়নের যে স্থানীয় জনসাধারণের দাবি রয়েছে বেড়িবাঁধ নির্মাণ বিষয়ে, সেটা আমরা অবগত হয়েছি। আর আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমরা আমাদের প্রাথমিকভাবে আমরা আমাদের যে হাওড় অঞ্চলগুলো রয়েছে, বিশেষ করে খালিয়াদুড়ি, মোহনগঞ্জ এবং মদন, সেই উপজেলাগুলোতে আমাদের যে বাফাবো নিজস্ব বেড়িবাঁধ রয়েছে সেগুলো আমরা রক্ষণাবেক্ষণের কাজ ইতিমধ্যে শুরু করেছি। আমাদের বরাদ্দর স্বল্পতারও বিষয়টি আছে। তো যেহেতু আমাদের এখানে এই কাজগুলোর এগেনস্টে কোনো ধরনের বরাদ্দ নাই কিংবা কোনো ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল এই মুহূর্তে নাই, সুতরাং আমরা একটা প্ল্যানিং করেছি। প্ল্যানিংয়ের অংশ হিসেবে আমরা সেই জায়গাগুলো সরেজমিনে পরিদর্শন করব। পরিদর্শন করে স্থানীয় উপকারভোগী জনসাধারণ যারা রয়েছেন তাদের সাথে কথা বলে যদি তাদের সত্যিকারের বেড়িবাঁধের প্রয়োজন হয়, আমরা তাদের সেই প্রস্তাবনাটা আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব। সেখান থেকে আমরা যদি কোনো ধরনের অনুমোদন পাই কিংবা আমরা ডিজাইন করতে পারি, সে আলোকে আমরা ব্যবস্থা গ্রহণ করব। হৃদয় রায়, সজীব, ডাক বাংলা টিভি, নেত্রকোনা।